হে গাইস, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। তো কেমন আছো সবাই? আমি ফিকার মধ্যে নামে পড়তেছি, তো দেখবো আজকে আমি কতগুলো কিল করতে পারি আর ম্যাচটা বুয়ে নিতে পারি কিনা ওইটা আপনাদেরকে দেখাবো। পিকের মধ্যে কিন্তু সবসময় আর কি এনিমি বেশি নামে, তো যার কারণে আমিও পিকের মধ্যে নামলাম। তো দেখা যাক আমি আজকে কতগুলো কিল করতে পারি। এই সাইডে একটা এনিমি, ভাই এটা ক্যারেক্টার মারলে নিশ্চিত ডাউন। কে কই মিছা কথা ভাই। এই সাইডে আরেকটা হয় যে এটা কাজ জানি কিল একটা চুরি করলাম। তো যাই হোক ভাই, আমার মতো কে কে আছো ভাই অন্যের কিল চুরি করতে পছন্দ করো? তো একটু তারা একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো ভাই সবসময় একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যে আপনাকে কোন সাইড দিয়ে এনিমি মারছে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। কেননা ভাই এটা ফ্রি ফায়ার, এখানে সবসময় আপনাকে নজর রাখতে হবে আপনাকে কোন দিক দিয়ে মারে। তো এটা নজর রাখতে হবে, কেননা এটা নজর না রাখলে আপনি কখনোই প্রো প্লেয়ারদের মতো খেলতে পারবেন না। তো আর একটা সবসময় চেষ্টা করবেন, একটা বিষয় আমি বলি, সবসময় একটু চেষ্টা করবেন যে সবসময় আপনি বটিতে বা পায়ে না মেরে সবসময় একটু মাথার মধ্যে মারার চেষ্টা করবেন। মাথার মধ্যে লাগলে অনেক সময় দেখা যায় আর কি হেট লাগে, আর মাথার মধ্যে যতগুলো আপনি মারবেন সবগুলো হেটই লাগবে। আর সেই ক্ষেত্রে যদি আপনি বটিতে মারেন বা পায়ে মারেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এনিমি মরার চান্স খুবই কম থাকবে, আপনাকে কিন্তু মেরে দেবে। তো এই জন্য বলি আর কি, যারা ফ্রি ফায়ার খেলেন বা খেলতে আগ্রহী আছেন তাদের সবার উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা সবসময় ট্রাই করবেন। দরকার বলে আপনারা মনে করেন ট্রেনিং ম্যাচে যাবেন, যা ওখানে ট্রেনিং দিবেন, সবসময় আর কি হেড মারার চেষ্টা করবেন। তো এই দেখেন আমি যতগুলো এনিমি মারছি সবগুলো কিন্তু আমি ডাইরেক্ট মাথা বরাবর হেড মারছি। তো আপনারাও চেষ্টা করবেন মাথাতে মারার জন্য। মাথাতে মারলে আর কি সব সময় 100-র মধ্যে শতকরা 95% এনিমি মারা যাবে, আর 5% আপনার চান্স থাকবে। তো এই জন্য বলেছি সবাই আর কি একটু আপনারা বেশিরভাগ হেড মারার ট্রাই করবেন। তো আমি মূলত যেটাকে হিবলিস মারছি ওইটা উপরে আছে, তো আমি এখন উপরে উঠবো। তো আমি এখন উপরে উঠলাম, একটু নেটের সমস্যা দিল, তো যাই হোক ওটা ব্যাপার না। তারপর আমি একে মারবো। এই রে ভাই চালাইতাছে রে ভাই, কোন সাইডে গেল? নিচে নামছে সম্ভবত। হ্যাঁ, এই যে কি মিশা কথা, ওরে বাপ রে বাপ। আমি ক্যারেক্টার মারলাম, দেখি ক্যারেক্টার মারার পরে ওর অল টল সব ফাড়াই দেবো, কেননা ওকে মারতেই হবে ভাই। তো আপনাদের কাছে যদি মনে করেন সামনে এনিমি থাকে, যদি তাকে মারতে না পারেন, দেখা গেছে আপনাদের কাছে মনে করেন গ্রেনেড আছে বা ওয়াল ফাটানো যে একটা গ্রেনেড থাকে, ওটার নাম আমি সঠিক জানি না, যদি এইগুলো থাকে আপনারা এইগুলো মারে ট্রাই করবেন, তাহলে এনিমি মারতে পারেন ভাই। আর যদি ওইগুলো মনে করেন যে না আপনার ব্যাগের মধ্যে রেখে দিবেন, তাহলে কিন্তু হবে না ভাই। তো আমি আবারও একটা হিবলিস মারলাম, তো দেখি এটাকে মারতে পারি কি না। আর সবসময় একটা কথা ভাই, সবসময় হেড মারা ট্রাই করেন, বুঝছেন? ওটা ফাইন নিল, এনিমিটা আসলে কার সঙ্গে ফাইন নিছিল, তো আমি ফার্স্ট টাইম কিলটা নিলাম। তো এই দেখেন এই আমাকে কিন্তু হালকা ড্যামেজ দেওয়ার পরে রাজ দিছিল। আর আপনারা এই ক্ষেত্রে একটা কাজ আপনারা করেন যে আপনারা জুম করে মারেন। তো আসলে জুম করে যখন এনিমি আপনার সামনে থাকবে বা খুব কাছাকাছি থাকবে, তখন আপনারা জুম করবেন না, দূরে থাকলে জুম করবেন, সেটা হলো আলাদা হিসেব। কিন্তু এনিমি যখন আপনার কাছে থাকবে তখন আপনারা কোনো সময়ের ক্ষেত্রে জুম করবেন না। তখন যদি জুম করেন তাহলে ভাই কিন্তু হেড লাগবে না। তো মূলত জুম করলে হেড লাগে না। এই যে এটা দূরে দেখে আমি হেড মনে করেন আপনার জুম করে মারার চেষ্টা করেছি। তো আমি ওকে কিন্তু ক্যারেক্টার মারে দিব এখন। এই যে আমার কাছে একটা ক্যারেক্টার আছে, তো এটা দিয়ে কিন্তু প্রচুর ড্যামেজ দেয়। তো দেখা যাক ও কখন নামে। আমি আশা আছি, হ্যাঁ ও কিন্তু এই দিক দিয়ে, আমি জানি ও এই দিক দিয়ে নামবে, কেননা পিছন দিক দিয়ে জোন আছে, জোনে অনেক হেল কাটতেছে, আর কোন এদিক দিয়ে নামছে। তো দেখা যাক আমি 17টা 18টা কিল করলাম। তো এটা কিন্তু মূলত কিল চুরি করেছি আর কি। এখন একটা নাচ একটা এনিমি আছে, তো কিন্তু জানি না বয়ে নিতে পারবো কিনা। তার আমি কিন্তু রাজ দিব। সবসময় বুদ্ধিমানের খেলা খেলবেন, সবসময় রাজ দিয়ে খেলা খেলবেন। আর যদি আপনি ভয়ে ভয়ে দূরে থেকে খেলেন, তাহলে আপনার বিপক্ষে যে ম্যান পড়বে সে কিন্তু মনে করবে যে আপনি বট। যাই হোক, ইতিমধ্যে আমি ম্যাচটা বুয়ে নিলাম। তো আজকের খেলাটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।